আপনারা জানেন ফুরফুরা দরবার শরীফের যে ইসালে সওয়াব কার্যত 2,40,00,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আবাস যোজনায় দুর্নীতি, বিভিন্ন জায়গাতে দুর্নীতি থাকবে এবং এই ফুরফুরা ইসালে সওয়াবেও দুর্নীতির অভিযোগ। হ্যাঁ, ফুরফুরা দরবার শরীফের কোনো এক পীরজাদা তিনি একটি বিস্ফোরক মন্তব্য করলেন এই এলাকার তৃণমূল বিধায়ক এবং বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়েছেন ফুরফুরা দরবার শরীফে, সেই টাকা এই ফুরফুরার যে ইসালে সওয়াব হচ্ছে এখানে এত টাকা খরচ হচ্ছে না এবং যা টাকা খরচ হবে তার অধিকাংশ বেশি টাকাটা নেতাদের পকেটে ভাগবিলি হবে। এই অভিযোগ কিন্তু তুলছে একাধিক পীরজাদারা। আর এই প্রসঙ্গে আরো এক ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস করলো ফুরফুরা দরবার শরীফের পীরজাদা মোয়ারেকিন সিদ্দিকী। এই মুহূর্তে তার কি বক্তব্য শোনাবো আপনাদের, দেখুন। আমি তো সেই দিন বলছিলাম একটা প্রোগ্রামে যে ফুরফুরা শরীফে যে টাকাটা আসছে এই টাকাটা পার্মানেন্ট কিছু করুক না, টেম্পোরারি কারো পেট ভরাবার জন্য টেন্ডার পাইয়ে দেবে, এখান থেকে পার্সেন্ট ভাগ করার জন্য কেন করছে? আমার মুড়ি চট দিচ্ছে, লাইট দিচ্ছে, ট্রাকের পর ট্রাক আলু দিচ্ছে, চাল দিচ্ছে, কেন আমি ওই টাকাগুলো নিয়ে মানুষের দুর্নীতিতে লাগাবো? মুজাহিদুজ্জামান সেই আদর্শ দেয়নি তো। আমি মোয়ারেকিন সিদ্দিকী আমার ব্যাংকে যে টাকা ছিল সেটা পরের কথা, আমার কাছে যা টাকা আছে আমি ইফাল সবই লাগিয়ে দিয়েছি। মানে রোজার মাসে আমাদের দান করতে হয়, আর ইফাল সব পেয়েছি, আমরা পুরো উজাড় করে দিচ্ছি। আমাদের মুড়ি কোটি কোটি টাকা দেয়, আমরা সব তাদের জন্য করে দিচ্ছি, খেদমতে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা হুজুর। সরকার আমাদের দিচ্ছে, কেন অন্য লোকের পেটে ঢুকবে? কেন দুর্নীতি হবে? এটাই তো আমাদের প্রশ্ন। এই জন্যই শাসক দল শাসক বিরোধী বলবো না, সকলকে বলবো যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন এবং যারা সমাজসেবা করছে, খেদমত করতে চাইছে তাদেরকে আগিয়ে দিন। না হলে ফুরফুরা শরীফটা শেষ হয়ে যাবে। অন্য অন্য মহারাজদের স্থান যেরকম ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের ফুরফুরা শরীফটাকে এরা ধ্বংস করে দেবে। ফুরফুরা শরীফের মুরিদদের বলছি, আপনার পীরের আওলাদরা বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, দলদাস হয়ে গেছে, নীতি আদর্শ হারিয়ে ফেলেছে। এরা ফুরফুরা শরীফের মাজার শরীফকে সরকারকে না দিয়ে দেয়, আপনারা কিন্তু ঐক্য হন, না হলে কোনোদিন ফুরফুরা শরীফ হাতছাড়া হয়ে যাবে। দাদা হুজুরের মাজারে ঢুকতে দেবেন, আপনাদেরকে মেয়ে ঢুকিয়ে দেবে মাজার শরীফে, মাথায় রাখবেন। না, ফুরফুরা শরীফে কয়েকটা পীরজাদা ছাড়া বাদ বাকি যেসব পীরজাদা রয়েছে তাদেরকে তো কার্যত পীরজাদা বলে তাদেরকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। এই দ্বিচারিতা কেন? এটা হচ্ছে অনেক চক্রান্ত। এটা বামফ্রন্ট আমল থেকে একটা পরিকল্পনা আছে যে তারা ওই জায়গায় কাউকে আসতে দেবে না। এটা কিন্তু আজ থেকে নয়, এটা বামফ্রন্ট আমল থেকে চক্রান্ত হয়ে যাচ্ছে। ফুরফুরা শরীফে আগে লাল মাটির ধুলোয় আমাদের মুরিদদের শরীরের ওই জামা কাপড় লাল হয়ে যেত, মানুষকে পানি দেওয়া হতো না। এই সরকার এসে তো দিচ্ছে ভালো জিনিস, কিন্তু ওই যে কিছু চক্রান্তকারী আছে, তারা যখন যার যুগ আসে তখন তাতে ঢুকে যায়। যার যখন পিরিয়ড আসে তারা এত ক্ষমতা নিয়ে বসেছে, সেই জায়গায় ঢুকে যায়। তারা শুধু অর্থ সঞ্চয় করে, তাদের নিজের স্বার্থ চরিতার্থ করে, তারা সেই জায়গায় বসে সেই জায়গাটা ধরে রাখার কারণে আজকে এই ক্ষতিগুলো হচ্ছে। এখানে যারা বলবো শাসক ভাই আছেন, আপনারা ফুরফুরা শরীফের আওলাদদের ভালোবাসেন, মুজাহিদুজ্জামান হুজুরকে ভালোবাসেন। দেখেন, দিন শেষে আপনাদের যে প্রয়োজন আছে, কিন্তু এই জায়গাটায় রাজনীতি করতে আসবেন না, সেবা করতে আসবেন। আমরাও যেরকম সেবা করার জন্য নিজেদের বিলীন করেছি, আপনারা সেবা করুন। সর্বোপরি একটা কথা বলবো, আপনারা জানেন যে এখানে পীরজাদারা যেরকম রয়েছে, সাধারণ মানুষ গ্রামবাসীও রয়েছে। গ্রামবাসীদেরও মতো নেওয়া হয় না ফুরফুরা ইসাল সওয়াব। কেন নেওয়া হবে না? ফুরফুরা শরীফ থেকে দুটো ভাগ করে দিচ্ছে, কিছু লোক বসে রয়েছে, সাধারণ মানুষের সাথে পীর সাহেবদের কোনো সম্পর্ক রাখছে না। কি সিদ্ধান্ত হবে মুরিদদের কি করা প্রয়োজন শুনছেই না, তারা তাদের মতো করে যাচ্ছে। আমাদের ফুরফুরা শরীফে হুজুর কেবলা, আব্বা হুজুর কেবলা বলেছে পানির অভাব না হয়, ব্যবস্থা করা হয়েছে, ইফতার ব্যবস্থা করা হয়েছে, যেন কোনো রকম ইফতারের সামগ্রী অসুবিধা হয়, খাওয়া, মানুষের খাওয়ার ব্যবস্থা করেছে। তাই নয়, আমার আব্বা হুজুর কেবলা বলেছেন সব পাখার ব্যবস্থা করে দাও, পাখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দেখেন, এইটা তো করা হয়েছে, কিন্তু আমি আমার জায়গা ছেড়ে যখন যখন করতে যাচ্ছি বাধা দেওয়া হচ্ছে, কারণ সেই জায়গাটাই আমাদের লোক নাই। ওই জায়গাটা তারা ভেতর থেকে স্বার্থ চরিতার করার জন্য, নিজস্ব লোভ করার জন্য। এমন নয়, ফুরফুরা শরীফ থেকে আপনি অবাক হয়ে যাবেন, দোকানগুলো হয়েছে সেবা করার নাম করে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়। 1 হাত জায়গা 10,000 টাকা ভাড়া, 2 হাত জায়গা 10,000 টাকা ভাড়া। মানুষ 24 ঘন্টা থেকে নিয়ে এসে আসছে, মানুষকে সেবা দিবে কি করে? মানুষকে মুরিদের কাছ থেকে সেবা দেওয়া পাচ্ছে না, টাকা বেশি নেওয়ার জন্য ভাড়া তুলতে হচ্ছে। তার সাথে লোক মানুষ ভালো মানে খাবারও পাচ্ছে না। অতএব বলবো যে আপনারা মিডিয়া যারা দেখছেন, সঠিক জায়গায় মানুষকে বলবো আপনারা সচেতন হন, ফুরফুরা শরীফকে একদম শেষ করে ফেলবেন না। আর যারা ফুরফুরা শরীফকে আজকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাদেরকে বলবো আপনারা
বেশি দিন যাবে না, আপনাদেরকে কিন্তু এই জায়গা থেকে সরে যেতে হবে। না হলে যদি ফুরফুরা শরীফকে শেষ করার জন্য ফুরফুরা শরীফে আপনারা আসেন, সবুজ বাতি নিয়ে ফুরফুরা শরীফে উজ্জ্বলের ওখান থেকে ঘুরে ফুরফুরা শরীফকে শেষ করতে আসেন, আপনাদেরকে ফুরফুরা শরীফের মুরিদ, বাংলার সাধারণ মানুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান এখানে সবাই আসে, সবাইয়ের ফুরফুরা, আপনাদেরকেও কিন্তু শেষ করে দেবে, এটা মাথায় রাখবে। এই ফুরফুরা শরীফের ইসালে সাহেবের আগে যে মিটিংটা হয়, আপনাদেরকে সেই মিটিং এ ডাকা হয়েছিল? না, আমাদেরকে ডাকা হয়নি, কোনো প্রকার মেসেজ আসেনি, কোনো প্রকার মেসেজ আসেনি। পূর্ব বছরেও আমাদেরকে ফোন করা হয়েছিল, এবছরে কোনো রকম ফোন করা হয়নি, কোনো রকমভাবে ফোন করা হয়নি। কারণ তারা জানে ফোন করলে তারা সত্য কথাটা বলবে, আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে, আমাদের দুর্নীতি প্রকাশ করে দেবে বিডিও স্যারের কাছে, আপনার সিএমএম এর যে প্রতিনিধি থাকবে তার কাছে দুর্নীতি করে দেওয়া হবে। এমনকি সিএমওএইচ এই বছরে বলেছে আউট সেশনে যারা বাইরে থাকবে, মানে ক্যাম্প দেওয়া হবে না, সরকারি ক্যাম্পেই শুধু ওষুধ দেওয়া হবে। আপনি বলুন ফুরফুরা শরীফ শুধু ওই সরকারি ওই আজকে নয় বড় হয়েছে, আগে কি আমরা সেবা দেয়নি? দীর্ঘ 12-13 বছর ধরে সংগঠনগুলো সব সেবা করছে, তার পূর্বে সেবা করতো, সরকারি ওষুধ আমরা পেতাম। আজকে সিএমএইচ বলে বাইরে আউট মানে যেগুলো রয়েছে তাদেরকে কোনো সেবা কেন দেওয়া হবে না? কেন এই বলার সাহসটা পেলো কোথায়? সবকিছু আপনাকে জানিয়ে করতে একটা তো সিস্টেমে চলছে, আপনি নতুন সিস্টেম কোথা থেকে কার পাওয়ারে আপনি আরম্ভ করলেন? এই কথা বলার লোক যখনই প্রোগ্রামে যাবে, মিটিংয়ে যাবে, তখনই তো তাদের দুর্নীতি ফাঁস হবে। এছাড়া তার জন্য আমাদের মতো যারা প্রতিবাদী, যারা সব কথা বলে, এইগুলোকে নিয়ে যাওয়া হয়নি। সম্ভবত 2,40,00,000 যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল, সেই টাকা সব কি ফুরফুরা খরচা হয়েছে বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় সে টাকা খরচা হয়নি, 50-50 হয়ে গেছে আমার মনে হয়। কারণ আপনারা তো দেখছেন, একটা কল বসাতে গেলে ক টাকা খরচ, মোটর কত টাকা খরচ হয়, ক টাকা বিল হয়, আপনি দেখুন। আপনি যদি চান ইসাল সাহেবের পরে আপনারা আসবেন, আমার বাড়িতেও একটা দিয়েছে, আপনাকে মোটর তুলিয়ে আমার খরচায় তুলবো, কি পরিমাণের দুর্নীতি হয় একটা মোটরে, আপনি দেখলে বুঝতে পারবেন। আর মাশাআল্লাহ আমাদের মুড়িদরা বড় বড় ব্যবসায়ী, বড় বড় বিজনেসম্যান আছে, তাদের কলগুলাকে ডাকবো যারা ওই পাইপ লাইনের কাজ করে, দেখে দেখাবো মোটরের পরিমাণটা কি সুন্দর, কত ভালো, কি কোয়ালিটি, কত বোর একটা হয়, এই বোর কত আছে দেখা যাবে। আমি মোটর পেয়েছি তাই মোটরের কথা বলছি। এরকম তো ভেতরে আবার শুনছি মুখ বেছে বেছে, মানে ওনাদের কথা যারা ভালো বলবে, ওনাদের হায় হ্যাঁ, ওনাদের নাই না, তাকে আবার পানি এই ফ্রিজ দিয়েছে, ফ্রিজ নিয়ে ঠান্ডা মুখে পানি দেবে, মুখ ঠান্ডা। আপনি অবাক হয়ে যাবেন, এটা আপনার মিডিয়া দেখেন, হুজুরদেরকে চুপ করানোর জন্য কিছু কিছু হুজুরকে ফ্রি কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে। আমি বলে দিচ্ছি, ফাঁস করছি, ফ্রি কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে। এই যে তারা এই কারেন্টটা খরচা করবে, কার ঘাড়ে চাপবে? এই হুজুরদের চুপ করানোর জন্য ভেতর থেকে কারেন্ট ফ্রি করে দিল। ওই কারেন্টের চাপটা, টাকাটা কে দেবে? সরকারের টাকাগুলো নিয়ে কেন এরকম হবে? সাধারণ মানুষের টাকাগুলো নিয়ে কেন এরকম পুরোপুরি অন্যায় কাজ হবে? এই কথাগুলো আপনাকে বলতে হবে, আমাকে বলতে হবে। তাই বলি, বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত হুজুরদের আলোচনা মাফিক যেগুলো কাজ হয়নি, হুজুররা কিন্তু দায়ভার নেবে না, আমরা দায়ভার নেব না। মুরব্বীদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, বড় বড় হুজুর কেবলাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, তারা সত্য কথা বলতে পারছে না। কখন তাদের ছেলেদেরকে দিয়ে, মুরিদদের দিয়ে, সমাজে জলসা করতে গেলে পার্টির লিডারগুলোকে দিয়ে চাপ ফেলিয়ে হুজুরদের মুখ চুপ করিয়ে দেওয়া হয়েছে, তারা বলবে না, তারা বলতে গেলে সমস্যা। অতএব আমরা যারা মুখ খুলছে, আমাদের হাজার বাধা এসে যাক, আমরা চিন্তা করি না, বলবো হক কথা, তার জন্য মৃত্যু হয় মৃত্যু হবে, জেল খাটতে হয় জেল খাটবো, কোনো ব্যাপার নয়। ফুরফুরা শরীফ নিয়ে দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে আঙুল উঠবে, উঠছে, উঠতে থাকবে।